কালকে রাতে চলে গেছিলাম হচ্ছে দিয়াবাড়িতে। আসলে দিয়াবাড়িতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। আমি মূলত বের হয়েছি হচ্ছে খাওয়ার জন্য। ভাবছি কোনো ক্যাফেতে বসবো, তারপর হুট করে মাথায় আসে দিয়াবাড়িতে যাওয়া যাক। আসলে আমি এমনই, মাঝে মধ্যে হচ্ছে আমার মাথায় কি যে ভূত চাপে, মাঝে মধ্যে হচ্ছে ডিসিশন চেঞ্জ করে ফেলি, কখন কি করি নিজেও জানি না। আর সব থেকে বড় কথা হচ্ছে অনেকদিন হয়েছে দিয়াবাড়িতে যাওয়া হয় না, প্রায় 6 মাস আগে দিয়াবাড়িতে যাওয়া হয়েছিল। তার মধ্যে হচ্ছে আমার একটা ফ্রেন্ড কালকে কল করে বলছিল হচ্ছে দিয়াবাড়িতে নাকি নতুন ফুড কোর্ট হয়েছে। ভাই ভাবা যায় আমার বাসার পাশেই, অথচ আমি জানি না এখানে নাকি হাঁসের মাংস আর হচ্ছে চাপটি পাওয়া যায়। ওর ফ্যামিলি নিয়েও কালকে আসছিল, তারপর হচ্ছে আমাকে কালকে কল করছিল। আসলে আমি বাসা থেকে বের হই নাই। ভাবলাম অনেকদিন হয়েছে হাঁসের মাংস খাওয়া হয় না, আসলে আমার অনেকদিন ধরে খাইতে মন চাইতেছিল। শীতের জন্য হচ্ছে আমি 300 ফিট যাই না ভাই, যে শীত পড়ছে এই শীতের ভিতর বের হওয়া একদম নাজেহাল। তারপর এখানে এসে দেখি ভাই অনেক ধরনের হাঁসের মাংস পাওয়া যায়, চীনা হাঁস, তারপর হচ্ছে রাজহাঁস, দেশি হাঁস, আর কয়েকটা নাম জানি না ভাই। তারপর এখানে কাঁকড়াও পাওয়া যায়। তারপর আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে কোন হাঁসের মাংসের কালারটা বেশি সব থেকে সুন্দর, আমি ওইটাই অর্ডার করব। তারপর দোকানদার হলো মামা আমাকে বলতেছে কোনটা কি হাঁস। ওর হচ্ছে চীনা হাঁস আর হচ্ছে আমি কাঁকড়া অর্ডার করি। আসলে এর আগে আমি চীনা হাঁস কখনোই খাই নাই, তাই ভাবলাম যে হচ্ছে টেস্ট করা যাক। আসলে সব জিনিসের টেস্ট থাকা ভালো, আমি যেটা মনে করি। ওইখানে হচ্ছে 4টা হাঁসের মাংসই ছিল, রাজহাঁস, দেশি হাঁস, চীনা হাঁস আর হচ্ছে পাতি হাঁস মেবি। আমি হচ্ছে পাতি হাঁসের মাংস অনেক আগে খাইছিলাম, রাজহাঁসের মাংস আমার ট্রাই করা শেষ। তারপরে এখানে আমি হচ্ছে একটু কাঁকড়া ট্রাই করতেছিলাম ফার্স্টে। আসলে আমার কাছে যেটা মনে হয়েছে হাঁসের মাংসের থেকে কাঁকড়ার কালারটা বেশি বেস্ট মনে হয়েছিল, ভাবছি হচ্ছে টেস্টটা বেশি ভালো হবে। আসলে আমার ধারণাটা একদমই ভুল। আসলে এভাবে বলতে নাই খাবার নিয়ে, কিন্তু কিছু করার নাই, আমাকে বলতেই হবে। এর আগে আমি হচ্ছে 2-1 বার কক্সে ট্রাই করছিলাম, না সরি হচ্ছে 3-4 বার ট্রাই করছিলাম, আমার কাছে বেস্ট মনে হয়েছিল। তারপর হচ্ছে বাফেট লাঞ্চে আমি একবার কাঁকড়া ট্রাই করছিলাম, আমার কাছে এতটা ভালো লাগে নাই। তো এইখানে কাঁকড়ার কালারটা দেখার পর মনে হয়েছিল ভাই অনেক মজা হবে, কিন্তু আমার ধারণাটা ভুল। এখানে কাঁকড়াটা উপরে এত শক্ত ছিল, ভিতরে একদমই মাংস ছিল না, ভিতর কোনো স্মেল কোনো ফ্লেভারই ছিল না। জাস্ট আমার কাছে মনে হইতেছিল ভাই আমি শক্ত মনে হচ্ছে হাড্ডি খাইতেছিলাম। তারপর হচ্ছে আমি চীনা হাঁসটা ট্রাই করি, খুব এক্সাইটেড ছিলাম, ভাবছি হচ্ছে এটা মনে হয় অনেক ভালো হবে, বাট খারাপও বলবো না এত ভালোও বলবো না। আমার কাছে মনে হচ্ছিল আমি হচ্ছে মুরগির মাংস খাইতেছিলাম। আসলে এর থেকেও মুরগির মাংসটা অনেক শক্ত হয়। আগে জানতাম হচ্ছে হাঁসের মাংস অনেক শক্ত হয়, বাট এই চীনা হাঁসের মাংসটা এত নরম কেন আমি বুঝতেছিলাম না, এতটাও শক্ত ছিল না। ঠিক যেমন হচ্ছে মুরগির মাংস সেম এরকম, বাট টেস্টটাও এতটা ভালো ছিল না। আমি যেরকম এক্সাইটেড ছিলাম ভাবছি হচ্ছে খাবারের অনেক টেস্ট পাবো, আসলে ওরকম কিছুই না ভাই। এটা মানতেই হবে 300 ফিটে যেমন হচ্ছে হাঁসের মাংস যেরকম ফ্লেভার, খেতে অনেক মজা অনেক টেস্ট, আসলে এইখানে এতটা খাবারের ফ্লেভারও নাই, এতটা টেস্টও নাই। তারপর হচ্ছে আমি এখানে হচ্ছে একটু চাপটি দিয়ে ট্রাই করি।